এটা হলো ছোট ট্রিক্স, তোমরাও ইউজ করতে পারো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছে, উঠে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম, কারণ সকাল তো হয়নি এখন, কারণ এখন বেজে গিয়েছে 9টা কি 10টায় মনে হয়, কারণ আমি ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে তার জন্য। আর এত বাসন ভরে গিয়েছে, এখন বসে গেলাম বাসন ধোয়ার জন্য, তারপর সব কিছু তরকারি টরকারি নিয়ে বসে গেলাম ভাত খাওয়ার জন্য। ভাত খাওয়ার জন্য না, এটা তোমাদেরকে দেখার জন্য। তো তারপর একজন বাড়িতে এসেছে, তো ওনার জন্য একটু ম্যাগি করে নিলাম। আর হয়ে গিয়েছে সন্ধ্যা। সারাদিন আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি, শরীরটা বেশি ভালো ছিল না, পেটে ব্যথা সব কিছু লেগে রয়েছে আমার। তো সন্ধ্যার সময় তাড়াতাড়ি করে বাবার জন্য রুটি বানিয়ে নেব। তো রুটিটাকে আগে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো এই রকম রুটি বানালে এতটা নরম হয়, পরের দিন পর্যন্ত নরম থাকে, তুলতুল থাকে একবারে। তো কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে না মানে হালকা করে ভেজে নেব। ভেজে তারপর গরম জল আস্তে আস্তে করে মেশাবো যতটুক লাগবে, ধীরে ধীরে। মানে এই না যে একসাথে জল ঢেলে দিলাম গুলতে থাকলাম, তাহলে দেখবে একবারে জল, একবারে কি বলবো, জলের মতন হয়ে গিয়েছে মাখাটা। তো আস্তে আস্তে করে মাখবে, তো ভালো করে মাখা হয়। আমি জানতাম না এমনভাবে মাখলে যে নরম হয়, তো আমি সবসময় এমনই করতাম। কিন্তু আমি 2 দিন যাবৎ জানলাম যে এই রকমভাবে করলে রুটিগুলো নরম থাকে। আর আজকে তো আমি নিচে খেয়ে দেখেছি রুটিগুলো এতটা নরম হয়েছে, কি বলবো, বলার মতো নয়। তো বাড়িতে মা না থাকলে বোঝা যায় নিজের মাথার মধ্যে সব কাজকর্মে এসে পড়ে। সারাদিন তো আমি এখন সময়ই পাচ্ছি না, মানে কিছু করার, এক্সট্রা কিছু করার তো সময়ই পাচ্ছি না যে তোমাদের ভিডিও দেবো, ব্লগ করব। তো ছোটো ছোটো ক্লিপ নিয়ে রাখি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এখন জানো রাত্র হয়ে গেছে, রাত্র 11:30 বাজে, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ সারাদিন তো সময়ই পাইনি। আর কিছু কিছু সময় পাই, এটা আমি মোবাইল টিপে আজেরা কাজে, মানে আলতু ফালতু কাজে আমি সময়টা নষ্ট করে ফেলি আর কি। তো তার জন্য বেশিরভাগ সময়ে আমার কাজকর্মে দিয়ে জায়গা, আর এক্সট্রা যে সময় থাকে সেই সময় আমি হয়তো ঘুমাই, মানে কিছুক্ষণ ঘুমাবো, কিছুক্ষণ উঠবো, মোবাইল টিপাটিপি করব। তো এটাই আমার কাজ। তো আমার চা করা হয়ে গিয়েছে, তারপর রুটিও বানানো, মানে বানানো না, রুটিটা মাখানো কমপ্লিট হয়ে যাবে এখন। তো তাড়াতাড়ি করে রুটিটা মাখছি, কারণ এটা শক্ত হয়ে গেলে মাখাটা অনেকটা কষ্টকর হয়ে যায়, তার জন্য তাড়াতাড়ি করে মেখে নিয়েছি। কিন্তু মেখে আমি 2 ঘন্টা না 3 ঘন্টা রেখে দিয়েছিলাম, কিছু হয়নি। তারপর অনেকক্ষণ পরে আমি রুটিটা বানিয়েছি। আর আমরা ছোটো থাকতে জানতাম যে দুধে না, মানে ভুল বলেছি, পিঁপড়া খেলে নাকি সাঁতার পারে। তো কে কে শুনেছো কথাটা কমেন্ট সেকশনে বলো। তো তারপর দুধের মধ্যে যে পিঁপড়াগুলি পড়েছে, এটা তো আর খাওয়ার মতো না। তো তাড়াতাড়ি করে আস্তে আস্তে করে তুললাম, কিন্তু সবগুলো পিঁপড়া তো আর তুলতে পারিনি। তো দইটা প্রথমে আমি দই দিয়ে যে আমাদের মাটির যে পাত্রটা হয় না, ওটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে তারপর মানে দুধটা দিয়ে দেব, দিয়ে দইটা পাতানো কমপ্লিট। আর এখানে দেখো আমি একটা ট্রিক্স তোমাদেরকে দেখাচ্ছি, এটা কে কে করো বলো, আর তোমরা যদি না জানো এটা করতে পারো। কারণ আমার সোনার নাকের হয় না, সেটা চেপে লেগে গিয়েছিল। তো এটা বার করার জন্য তো আমি এটা করলাম, বসে বসে টিভি দেখছি আর এইসব করছি। আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে, তো কি আর করব, বসে বসে ঘুমও আসছে না। এখন বাজে 11টা, তো 11টার সময় আমি এইসব করছি। তা 11টাই বাজে, 11টার সময় আমি এইসব করছি। তারপর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ভালো করে মুখটার মধ্যে নাইট ক্রিম লাগিয়ে ঘুমিয়ে থাকবো। আর ঘুমিয়ে থাকবো কি, আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি। আচ্ছা, বাই বাই, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।